আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমার এই ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে সূরাতুল ফালাক এবং সূরা নাস তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। সূরা ফালাক হলো পবিত্র কোরআনুল কারীমের 113তম সূরা এবং সূরাতুন নাস হলো পবিত্র কোরআনুল কারীমের 114তম সূরা। এই দুটা সূরা কোরআন শরীফের সর্বশেষ সূরা হলেও কিন্তু নাজিল হওয়ার দিক থেকে সূরাগুলো প্রথমের দিকে সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন দশায় এক কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করার জন্য তার জন্য জাদু করলো, বান মারলো এবং সেই জাদুকৃত তাবিজটি কুয়ায় ফেলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই অসুস্থ হলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তখন আল্লাহ তাআলা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাযিল করলেন এবং এক সাহাবী কূপ থেকে তাবিজটি তুলে আনলো। তুলে আনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ফালাকের 5টি আয়াত এবং সূরাতুন নাসের 6টি আয়াত তেলাওয়াত করে যখন ফুঁক দিলেন, ওই তাবিজের 11টি গিরা সাথে সাথে খুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যাওয়ার পূর্বে প্রতি রাতে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তেলাওয়াত করতেন। এমনিভাবে আরো ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি জাদুর হাত থেকে, হিংসার হাত থেকে, শত্রুদের হাত থেকে রক্ষা পেতে চায়, তাহলে সে যেন প্রতিনিয়ত সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তেলাওয়াত করে ঘুমাতে যাওয়ার পূর্বে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তেলাওয়াত করে ঘুমায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার জাদু, বান, টোনা এবং হিংসুকের হিংসা থেকে, শত্রুতা থেকে রক্ষা করবেন। আমি আমার সকল দর্শককে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের আমল করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।